ঠাকুরের শিক্ষা। ঠাকুর একবার মহেন্দ্রনাথ গুপ্তকে নিয়ে পঞ্চবটিতে গেছেন। পুরানো বটতলায় যেখানে ডালটি ভেঙে পড়েছে সেখানে প্রণাম করালেন। বললেন, এখানে কত ঈশ্বরীয় দর্শন হয়েছে, প্রণাম করো, যেন মা। একবার একজন ভক্তকে একটা জামা আনতে বলেছিলেন, 3টে নিয়ে এলো, একটা রেখে বাকিগুলো ফেরত দিলেন। ভক্তের মনে পাছে কষ্ট হয়, তাই কেমন করে বোঝাচ্ছেন। বলছেন, হ্যাঁ গা, কটার কথা বলেছিলাম? ভক্ত বললেন, একটা। তখন তিনি বললেন, বরং এটা তোমার কাছে রেখে দাও, দরকার হলে নেব। একটু পরে আবার বললেন, ওটাও নিয়ে যাও, তোমার কাছে রইল, তুমি তো আর পর নাও। দেখুন কি কথা, তখন তার পূর্ণ সন্ন্যাস, সঞ্চয় করতে পারেন না। ভক্তকে বললেন, দেখো, আমার মনে কষ্ট হয় এমন কিছু তোমাদের করতে নেই। তার মনে কষ্ট হলে, মানে ঠাকুরের মনে কষ্ট হলে ভক্তদের অকল্যাণ হবে, তাই এই সাবধান। একজনকে ঠাকুর একটা শতরঞ্চি আনতে বললেন। জানেন, ভক্ত অপরকে দিয়ে কিনিয়ে আনবে, তাই বলে দিলেন নিজে গিয়ে কিনে আনবে। কেন বলে দিলেন তিনি এই কথা? তিনি ভক্তটিকে এই কথা বললেন, এই একটি দাগ তার মনে পড়ে থাকবে, সারা জীবন ভাবতে পারবে ঠাকুরের কথা, আমি একটি শতরঞ্চি দিয়েছিলাম তাকে। একজন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল, ঈশ্বর সাকার না নিরাকার? ঠাকুর বললেন, আমি মাকে দুইভাবেই দেখেছি, তিনি অখণ্ড সচ্চিদানন্দ, আবার তিনি ভক্তের জন্য নানা রূপ ধারণ করেন। কালীঘাটে মাকে দেখলাম ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলছেন, ফড়িং ধরছেন। আর একদিন দেখলাম আদি গঙ্গার ওপরে বেড়াচ্ছেন। আর একদিন বলেছিলেন, এই যে মা এসেছেন লাল পেড়ে শাড়ি পরে, আবার কাপড়ের খুঁটে চাবির ছড়া বেঁধেছেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে এক ঘর লোক বসা, কেশব সেনও ছিলেন, তখন বলেছিলেন এই কথা। আবার কথা কইছেন মায়ের সঙ্গে, সকলের সামনে। এক পক্ষের কথা সকলে শুনছেন, ঠাকুরের কথা, মায়ের কথা কেবল ঠাকুর শুনছেন। একদিন বলছেন, মা মন্দিরে ওঠানামা করছেন, আলুথালু কেশ, পায়ে নূপুর ঝুনঝুন করছে। আর একদিন কাশীপুর বাগানে বলেছিলেন, মাকে আজ দেখলুম বীণা বাজাচ্ছেন। সাধনের সময় মায়ের নিরাকার রূপে মগ্ন হয়ে ঠাকুর একটানা 6 মাস ছিলেন। একদিন